স্ত্রীর যে দায়িত্ব পালন না করলে স্বামী জাহান্নামে যাবে। একটি দায়িত্ব রয়েছে, স্বামী যদি পালন না করে তাহলে সেই স্বামী জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর উপর কর্তৃত্ববান বা দায়িত্বশীল বানিয়েছেন। যদি কোনো স্ত্রী অবাধ্য হয়ে যায় তবে তাকে সঠিক ফেরানোর দায়িত্ব স্বামীর। স্ত্রীকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব যথার্থভাবে পালন না করলে ওই স্বামীর জন্য জাহান্নাম নির্ধারিত। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে স্ত্রী সন্তানদের জাহান্নামের সেই আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাবের ফেরেশতারা। তারা আল্লাহ তাআলার যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা আদেশ করে তাই পালন করে। সূরা তাহরিম আয়াত নাম্বার 6। এই আয়াতের স্ত্রী সন্তানের দুনিয়ার সব অবাধ্যতা ও অন্যায় কাজ থেকে সঠিক পথে পরিচালিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং কারো স্ত্রী যদি অন্যায় কাজে জড়িত থাকে, সেক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীকে সঠিক পথের দিকে ফিরিয়ে আনার চেষ্টা না করে, কুরআনের দেওয়া নিয়ম বা বিধান অনুযায়ী চেষ্টা না করে, তবে স্বামীও হবে অপরাধী। তার এই অপরাধের কারণে স্বামীকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। স্ত্রীর উপরে স্বামীর যে দায়িত্ব, কর্তব্য, করণীয় বা অধিকার রয়েছে তা কুরআনুল কারিমে মহান আল্লাহ এভাবে ঘোষণা দিয়েছেন, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের ওপরের অন্যর বৈশিষ্ট্য দান করেছেন, এজন্য যে তারা তাদের জন্য অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীরা হয় অনুগত এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন, লোক চোখের অন্তরালো তারা তার হেফাজত করে। আর যাদের স্ত্রীদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সুপদেশ দাও, তাদের শস্য ত্যাগ করো এবং প্রহার করো। যদি তাতেও তারা অবাধ্য হয় তবে তাদের জন্য কোনো পথ অনুসরণ করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। সূরা নিসা আয়াত নাম্বার 34। এই আয়াতের উপরে স্বামীকে যে প্রাধান্য দেওয়া হয়েছে, স্ত্রীকে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে স্ত্রীর সঙ্গে কিভাবে আচরণ করতে হবে তাও নির্দেশনা দেওয়া হয়েছে। আবার এই দায়িত্ব পালনকালে কোনো স্বামী যদি তা যথার্থভাবে পালন না করে অবহেলা করে, তবে স্বামীকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। অবাধ্য স্ত্রীকে তার মতের চলতে দেওয়া যাবে কি? কোনোভাবেই পুরুষ তার বিবাহিত স্ত্রীকে মন মতো অন্যায়, অপকর্ম, পাপাচারে লিপ্ত থাকার সুযোগ দিতে পারবে না। কেননা স্ত্রীর পাপাচারের অপরাধী স্বামীকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তাই স্বামীর জন্য এক্ষেত্রে নীরবতা অবলম্বন করা বা স্ত্রীর ইচ্ছার উপর দায়িত্ব ছেড়ে দেওয়া, চুপচাপ বসে থাকা জায়েজ নেই। কারণ আল্লাহ তাআলা স্বামীকে তার স্ত্রীর উপর কর্তৃত্ববান বা দায়িত্বশীল বানিয়েছেন। সূরা নিসা আয়াত নাম্বার 34 এ আদেশ করেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচো, পাশাপাশি স্ত্রী পরিজন জাহান্নাম আগুন থেকে চেষ্টা করো বাঁচানোর। সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আমরা প্রথমেই পড়েছি। তো এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি, কখনো যদি কোনো স্ত্রী টিভি, টেলিভিশন, সিনেমা বা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে, এখান থেকে কিন্তু অনেক স্বামীরা কি করে যে সে তার মতো চলুক, আমি আমার মতো চলি, তাকে বাধা দেয় না। এতে করে কিন্তু সে স্বামীর জন্য জাহান্নামের আগুনে বা কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা কখনো এই কাজগুলো করতে যাবেন না।